দেখেন সেই চিত্রভক্তের কথার মধ্যে আপনাদের সেই কথাগুলো লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। চিত্রভক্তের কথা জানি, সেই চিত্রভক্তের কথাটা কি? এই যে আমরা যাকে বলি কপাল, এই কপালের ভিতরে যে সেটাকে বলা হয় চিত্রভক্তের কথা। এই যে হরিনাম করছেন মা, কৃষ্ণ নাম করছেন, সেই চিত্রভক্তের কথার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। যেদিন নরককুণ্ডে গিয়ে দাঁড়াবেন, সেই একটি ভালো কাজের কারণে নরককুণ্ড থেকে সেই বৈকুণ্ঠ ধাম চলে যাবে। জয় গৌর হরি বল। ভালো কাজ করিলে কি হয়? সেই নরকুণ্ড থেকে বৈকুণ্ঠ ধাম চলে যায়। কিন্তু আত্মঅভিমানে দেহ ভরা রে, আত্মঅভিমানে দেহ ভরা পারি না, পারি না কৃষ্ণ নামে করিতে, গোবিন্দ নাম করিতে। এই জগতে যদি আত্মঅভিমান থাকে তাহলে ভগবান ভালোবাসে। দেখে কথা বলছি, অবশ্যই আপনাদের জানি না কেমন লাগতেছে। ও মায়েরা, পুনর্জন্মে যদি আপনি পাপ করে থাকে, আবার পুনর্জন্মে আপনার সেই পাপের যে শাস্তি আছে সেই শাস্তি পাইবে। কথাগুলো লক্ষ্য করবেন। গান্ধারীর 100 পুত্র মৃত্যু হয়েছে না? অবশ্যই। কুরুক্ষেত্র ময়দানে, কুরুক্ষেত্র ময়দানে 100 পুত্র হারিয়ে কি করছেন? গান্ধারী কান্না করছেন। 100 পুত্র যেই মাত্র হারালে, কুরুক্ষেত্র ময়দানে পুত্র পুত্র বলে কান্না করছে, কিন্তু পুত্র আশা দিচ্ছে না। পিছন থেকে কৃষ্ণ ধীরে ধীরে আসছেন, এসে হঠাৎ করে একটা হাসি দিলেন। আপনার দুঃখের সময় আপনি কান্না করছেন, আমি যদি সেই সময় হাসাহাসি করি কেমন লাগবে না?